মৃত্যুর পর প্রথম কাকে খুঁজে? মা, সন্তান, নাকি জীবন সঙ্গী? এই প্রশ্নটা খুব সহজ মনে হলেও এর উত্তর লুকিয়ে আছে মানুষের সবচেয়ে গভীর অনুভূতির মধ্যে। সনাতন শাস্ত্র বলে, মৃত্যু মানে সবকিছুর শেষ নয়, মৃত্যু মানে শুধু একটি দেহ ছেড়ে আরেকটি যাত্রার শুরু। যেমন আমরা পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরি, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন পথে এগিয়ে যায়। গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মা তাৎক্ষণিকভাবে যমলোকে যায় না। দেহ ছাড়ার পর সে কিছু সময় নিজের চারপাশেই থাকে। এই সময় আত্মা থাকে ভীষণ বিভ্রান্ত, সে বুঝতে পারে না সে বেঁচে আছে নাকি চলে গেছে। সে নিজের ঘর দেখে, নিজের মানুষদের দেখে, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। কথা বলতে চাইলেও কেউ শোনে না। এই সময় আত্মা সবচেয়ে বেশি ব্যাকুল হয়ে ওঠে। তার মনে পড়ে যায় তার প্রিয় মানুষগুলোর কথা। তখন প্রশ্ন আসে, আত্মা প্রথম কাকে খুঁজে? শাস্ত্র বলে, আত্মা তাকেই খুঁজে যার সঙ্গে তার মায়ার টান সবচেয়ে বেশি। কারো ক্ষেত্রে সে হতে পারে মা, কারো ক্ষেত্রে সন্তান, আবার কারো ক্ষেত্রে জীবন সঙ্গী। আত্মা বসে থাকে নিজের প্রিয় কোনো জায়গায়, সে দেখে তার চলে যাওয়ায় কারা সবচেয়ে বেশি কাঁদছে, কারা তাকে সবচেয়ে বেশি মনে করছে। এই সময় আত্মা তৃষ্ণার্ত থাকে, ক্ষুধার্ত থাকে, কারণ দেহ নেই কিন্তু অনুভূতি এখনো আছে। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে, তর্পণ, পিণ্ডদান, শ্রাদ্ধ এসব আত্মাকে শক্তি দেয়। গরুর পুরাণ বলে মৃত্যুর পর 13 দিন পর্যন্ত আত্মা তার ফেলে আসা গৃহেই অবস্থান করে। এই সময় সে লক্ষ্য করে তার সন্তানেরা কি করছে, কেমন আচরণ করছে। জীবন সঙ্গীর প্রতি তার দীর্ঘদিনের টান তাকে ঘরের মায়া আটকে রাখে। কিন্তু ধীরে ধীরে আত্মা
বুঝতে শুরু করে এই সংসারে তার আর কোনো স্থান নেই। 13 দিন পার হলে যমদূতের আত্মাকে ডাকে, শুরু হয়ে এক দীর্ঘ যাত্রা, যে পথে মা নেই, সন্তান নেই, জীবন সঙ্গীও নেই। সেই যাত্রায় আত্মার একমাত্র সঙ্গী হয় তার চিত্ত সায় করা কর্ম। ঘাড় কর্ম ঘলে পথ সহজ হয়, খারাপ কর্ম ঘলে পথ কঠিন পায়। দেখো আত্মা বুঝে যায় এই পৃথিবী তার সব সম্পর্ক রেশারেখ। নো সন্তান জীবন সঙ্গী, সবাই এই দেহের সঙ্গে জড়িত। নিয়ত আত্মার সঙ্গী চলে শুধু কর্মফল, আর এই উপলব্ধির সঙ্গী আত্মা ধীরে ধীরে পরমাত্মার কিটিয়ে দিয়ে যায়। এই শাস্ত্র আনের শেখায় জীবিত থাকতেই শত্রু পারলখ। তীর্ধনতের দায়িত্ব পরম তোর, শেষ যাত্রায় এবারই হবে তোমার একমাত্র সঙ্গী।